والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا إليك المصير. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره
فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم ما شاء الله بارك الله في حياتك সুপ্রিয় উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে নসিহত পেশ করবেন হযরত মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী সাহেব। বয়ান পেশ করছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? যেহেতু এলাকার মাহফিল, একটু আঞ্চলিক ভাষায় কথা বলি। সবসময় তো শুদ্ধ ভাষায় মাহফিলগুলিতে কথা বলতে হয়। আপনারা দিনী মাহফিল আইলে আল্লাহ বেদার হইবা না খুশি হইবা? আর না আইলে সে খুশি হইব শয়তান। এখন যারা আল্লাহরে খুশি করতে চান এলাকার মানুষ, আপনারা আস্তে আস্তে মাহফিল হয়তো ও মাহফিল আপনার আমার লাগি নাজাতর উচিল হয়ে যেতে পারে। আমরা যারা আছি যদিও অল্প সংখ্যক, কিন্তু এই মুহূর্তে যারা দুনিয়ার খাজো আছেন তারা থেকে আপনারা সব দামি জোরে হোক আলহামদুলিল্লাহ। একটু আগে বুঝাওকা, আপনারা একবার কাছে থেকে দেখলে ভালো লাগবে। আমরা তো সচরাচর দেখা হয় না, সবরে দেখারও সুযোগ হয় না। একটু সামনে আগে যোগা। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আসুন সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসা يبعثك ربك مقاما محمودا وقال تعالى ولسوف يعطيك ربك فترضى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجاب فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة أمتي يوم القيامة وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شریف پڑھے اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا مرے قمر مولا بہت دوری سے سلام بجتا ہو نظر مجھ پر کرم گاہ میرے قسمت اجالا ہو اللہم مولانا محمد وعلى آله مولانا کہ چر ای زمین বুঝবে মনের যথনা বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا मोहब्बते अल्लाहर जिकिर पढ़े अल्लाह अल्लाह ला इलाहा ओ अल्लाह अल्लाह ला इलाहा মতের তুফান আসবে যখন নবী গয়ামান পড়েন মতের তুফান আসবে যখন নবীজি আমরান দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীরে আল্লাহ আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম সুবহানাল্লাহ নবীজিকে যারা একবার দেখে আল্লাহ পাক বলেন সে সচক্ষে দেখলো যারা স্বপ্নে দেখলো নবীজি বলতেছেন সেজন্য আমাকে সরাসরি দেখলো আমরা এই নবীজিকে দেখতে চাই কি চাই না চাইতে হলে নবীকে মহব্বতে আল্লাহ এবং আল্লাহ নবীর জিকির করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন সবাই আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীরে আল্লাহ ও আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান
মায়ের দেশের মায়ায় নবী, মায়ের দেশের মায়ায় নবী, ফিরে ফিরে চান নবীজি। আল্লাহু লা ও আল্লাহ আল্লাহ। সব নবীদের নবী আপনি, নবীদের সরদার। সব নবীদের নবী আপনি, নবীদের সরদার। আপনার উপর নাজিল হলো, আপনার উপর নাজিল হলো পবিত্র কুরআন নবীজি। আল্লাহু লা আল্লাহ আল্লাহ। মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ রইসুল কোরআ ওয়াল মুফাসসিরিন ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ অত্র এলাকার সমস্ত কবরবাসী মুর্দেগানদের ইসালে সাহাব উপলক্ষে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে উপস্থিত আছেন অত্র মাহফিলের সভাপতি জনাব হাফিজ গারী নুরুল হক সাহেব, নোয়াগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব। ইতিমধ্যে আলোচনা করে গেছেন মাহফিলের প্রধান অতিথি জনাব রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি চাঁদপুরি হুজুর সহ আমার সামনে উপস্থিত অত্র এলাকার আমার প্রাণপ্রিয় আত্মীয় স্বজন, মুরব্বিয়ান, নওজোয়ান। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা রাস্তাঘাটে অবস্থান করেও আলোচনা শুনতেছেন, পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা বোনেরা দুনিয়ার ব্যস্ততার মধ্যেও আজকের আলোচনা শুনতেছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আর ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই ঠান্ডাকে উপেক্ষা করে, আরামের ঘুমকে, আরামের বিছানাকে ত্যাগ করে আপনারা একমাত্র এই দিনে মাহফিলে এসেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। তো যে আল্লাহকে খুশি করার জন্য এসেছেন, আমরা ওই আল্লাহর শুকরিয়া সব নীরবতা ভঙ্গ করে শীতকে একদম হারিয়ে দিয়ে তাকরা যুবকের মতো উচ্চ আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম জানাই আকা নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুদ দুজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুনা শাফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন کرام, আমি আপনাদের এলাকার মানুষ। আপনাদের উপর আমার যেভাবে মায়া, মমতা, স্নেহের অধিকার আছে, তেমনি ভাবে আমি মনে করি আমার উপরও আপনাদের অনেক অধিকার আছে। এর মধ্যে একটা অধিকার আমি আমার থেকে মনে করতেছি, যেহেতু ইলমে দ্বীনের শিক্ষা আল্লাহ পাক কবুল করছেন, ওয়াজ মাহফিলে কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। আপনাদেরকে কিছু দ্বীনের কথা আপনাদের সামনে উপস্থিত করা, আপনাদের সামনে উপস্থাপন করা আমার দায়িত্ব। এখন আমি আমার দায়িত্ব পালন করার জন্য বসছি, কিছু সময় কথা বলবো। এখন কারা কারা আমার কথা পরিপূর্ণ শুনবেন একটা হাত তোলা দেন। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। তো শুনলে অবাক হবেন এবং খুশি হবেন। আজকে এমন একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, যে বিষয়টা
প্রতিটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়ি আলহামদুলিল্লাহ। কেন? আমরা কোন নবীর উম্মত? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত হয়ে যদি কিয়ামতের ময়দানে এই নবীজি আপনাকে চিনেন না, তাহলে এই নবীর উম্মত হওয়া আপনার কোন কাজে দিবে? আমার কথা মনে হয় বুঝেন নাই। কিয়ামতের ময়দানে যদি ওই নবী আপনাকে না চিনেন, তাহলে জীবনভর আমি উম্মতে মুহাম্মদী মুহাম্মদী বলে আপনার কোনো লাভ হইবে নি। তো কিয়ামতের ময়দানে যাতে নবীজি আমাদের সবাইকে চিনেন, এজন্য নবীজির জীবন, নবীজির পথ, নবীজির মত, নবীজির সুন্নাহ আমাদের জানার দরকার আছে না নাই? আজকে আমরা ওই নবীর এমন কিছু কথা, এমন একটা নিয়ামতের কথা আমরা আলোচনা করব, যে নিয়ামতটা পৃথিবীতে যত নবীগণ আগমন করেছেন, হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এই স্পেশাল ক্ষমতা পাওয়ার দেন নাই। উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। কেবলমাত্র একমাত্র যাকে দিয়েছেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাওয়ারটা কি? এই পাওয়ারটা কেন? এটা পাওয়ার কেন পাওয়ার, সেটার ব্যাখ্যা আমি কিছু নোট করে আনছি। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, সহিহ বুখারীর অনেক লম্বা হাদিস, প্রায় 3 পৃষ্ঠার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা ওয়া হাল তাদরুনা বিমা যালিকা তাজমা। কিয়ামতের ময়দানে বয়াল মাঠে যখন সাইয়্যিদিনা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত মানুষ একত্রিত থাকবে, আনা সাইয়্যিদুন নাস, ওই সময় সমস্ত পয়গাম্বর, সমস্ত নবী, সমস্ত রাসূল, পৃথিবীর যত মানুষ জলে স্থলে পাহাড়ে পর্বতে বাড়িতে যত জায়গায় অবস্থান করেছে, যাদের প্রাণ দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত মানুষদেরকে একটা মাঠে, যেভাবে আজকে আপনারা সামিয়ানার ভিতরে বসে আছেন, সেভাবে সমস্ত পৃথিবীর মানুষকে একটা মাঠের মধ্যে আল্লাহ পাক জারি করবেন, একটা মাসের মধ্যে তাজমা একত্রিত করবেন। আর ওই দিন হবেন, আমাদের নবী নিজেই বলতেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, ওই দিন সমস্ত মানুষের নেতা হব আমি নবী। বলি সুবহানাল্লাহ। এখন এই নেতার দাম কেমন হবে? পৃথিবীবাসী যখন দেখবেন চতুর্দিকে পঙ্গপালের মতো মানুষ, এই অবস্থায় মানুষের দুইটা বর্ণনা পাওয়া যায়। সহিহ বুখারীর বর্ণনা, এক বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলতেছেন, সূর্য মানুষের একদম মাথার কাছে চলে আসবে, কারো কাছাকাছি চলে আসবে, মানুষ তার তাপ নিতে পারবে না, এত অসহ্য লাগবে, এত কষ্টকর মানুষের জন্য মনে হবে। এই অবস্থায় মানুষ একদম পাগল প্রায় হয়ে যাবে। প্রত্যেক নবীদের উম্মতরা তাদের পয়গাম্বরকে খুঁজতে থাকবে। আদম সফিউল্লাহর উম্মতরা খুঁজবে আইনাল আদম, আইনাল আদম ইশফা লানা, হে আদম তুমি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো। মানহিয়া, এটা কি হচ্ছে? সূর্য আমাদের মাথার উপরে, আমরা সহ্য করতে পারতেছি না। ইশফা লানা, তুমি আমাদের জন্য আল্লাহর কাছে শাফাআত করো। ইশফা লানা, তুমি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। আদম সফিউল্লাহ তখন বলবেন, রে আমার উম্মতেরা, আল্লাহ পাক যখন আমাকে জান্নাতে সৃষ্টি করেছিলেন, আমাকে যে বলেছিলেন ওই গাছের দিকে যাওয়া যাবে না, লা তাকরাবা হাদিস শাজারা, ওই গাছের দিকে যায় না আদম, আমি তো আল্লাহর আদেশ অমান্য করেছিলাম। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, রে আদম, আলোচনার খুতবাতে আপনাদের সামনে যে হাদিসটা তিলাওয়াত করেছি, কুল্লু আনবিয়াউন মুস্তাজাবুদ দাওয়া, পৃথিবীর জমিনে যত পয়গাম্বর আগমন করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করতেন। স্পেশাল কিছু দোয়া ছিল, তো স্পেশাল দোয়ার মধ্যে আদম নবী যখন আল্লাহ পাক তাকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে আগমন করালেন, দুনিয়ার জমিনে আসার পর 300 বছর চলে গেল। দীর্ঘদিন চলে যাবার পর আল্লাহর কাছে দিন দোয়া করলেন, যে দোয়াটা আল্লাহর কাছে তো পছন্দ লেগেছে।
আজকে উম্মতে মুহাম্মদের সেই দোয়াটা জানে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া জানা আছে আপনাদের? পড়েননি? এই দোয়াটা সর্বপ্রথম পড়ছেন কে? আদম নবী। কে পড়ছেন? আদম নবী। রব্বানা যালামনা, আল্লাহ তাআলা আমি আমার প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে সব তাওবা সবভাবে গণনয় করে করেছিলেন। আল্লাহ দোয়া কবুল করে আবার হাওয়ার সাথে একত্রিত করেছিলেন। আদম আলাইহিস সালাম বলবেন, এই প্রশ্ন যদি আল্লাহ করেন জান্নাতে তোমার দোয়া কবুল হয়ে গেছে, আজকে তুমি কি চাও? তোমরা যাও অন্য পয়গম্বর হযরত নূহ নবীর কাছে যাও। সমস্ত মানুষরা নূহ নবীর কাছে যাবে। আল্লাহ পয়গম্বর, আপনি তো পৃথিবীর প্রথম রাসূল, আপনি জমিনে প্রায় 950 বছর দাওয়াত দিছিলেন। ইসফালানা, আপনি কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আমাদের জন্য শান্তির ব্যবস্থা করুন। হযরত নূহ পয়গম্বর বলবেন, রে মানুষেরা, রে আমার উম্মতেরা, আমি 950 বছর আল্লাহর দাওয়াত দিয়েছি, সেটা সত্য কথা, কিন্তু একটা সময় আমি বিরক্ত হয়ে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি এদের ধ্বংস কামনা করতেছি। আল্লাহ প্লাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করছেন। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুলের দোয়া, দুনিয়ার জমিনে আমি দোয়া করে আসছি, তোমরা আরেক নবীর কাছে যাও। এভাবে মানুষ যেতে যেতে একদম ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে যাবে। প্রত্যেকে বলবেন, আমাদের দুনিয়ার জমিনে মুস্তাজাবুদ দাওয়ার দোয়াটা বন্ধ হয়ে গেছে। সর্বশেষ মানুষ কোথায় যাবে? যখন সব পয়গম্বরের ফয়সালা শেষ, প্রত্যেকের দোয়ার থেকে বিতাড়িত হইয়া সমস্ত মানুষ নাজেহাল হয়ে একটা দরজা মানুষের জন্য খোলা থাকবে। সেই দরজা, সেই দোয়ার, সেই আসন হচ্ছে আমাদের নবীর আসন। বলে সুবহানাল্লাহ। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল আয়াতে কারিমা নাযিল করেন, আপনাকে আপনার রব মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ, এত সুন্দর আসন, এত সম্মানী আসন, এত দামি জায়গা। আজকে দুনিয়ার জমিনে এই মুহূর্তে সভাপতির আসনে যিনি আছেন, আমরা মনে করতেছি যিনি সম্মানী, কিন্তু কিয়ামতের ময়দানে একটা এলাকা নয়, একটা দেশ নয়, সমস্ত পৃথিবীর একদম আউয়ালিন ওয়াল আখিরিন ক্বাবলাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, যত নবী এসেছেন, সমস্ত নবী, সমস্ত মানুষের উপরে আল্লাহ পাক যে আসন দান করবেন তার নাম মাকামে মাহমুদ। আর যাকে দান করবেন তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদের মধ্যে সমস্ত মানুষরা জড়ো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর আখিরি জামানার নবী, আপনি তো খাতামুল আনবিয়া, আপনি তো ইমামুল মুরসালিন, আনতা ইমামুল মুরসালিন, আনতা শাফিউল মুজনাবিন, আনতা রাহমাতাল লিল আলামিন। আমরা আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরের দরজায় দাঁড়ে দাঁড়ে আমরা গিয়েছি, কেউ আমাদেরকে আজকে আশা দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইশফা লানা, ইশফা লানা, আজকে আমাদের জন্য আপনি শাফাআত করুন, আজকে আমাদের জন্য শাফাআত করুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শাফাআত সেদিন কবুল করবেন। একটু উচ্চ আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। এখন বুঝতে পারছেন নি এই নবীর উম্মতের দাম আছে না নাই? এখন এই শাফাআত আমাদের পাওয়ার দরকার আছে না নাই? এই শাফাআত দেখছেন নি, আদম নবীর উম্মতরাও ব্যর্থ, এরপরে নূহ, এরপরে মূসা, ইব্রাহিম, হারুন, ইদ্রিস, ইয়াহইয়া, ইদ্রিস, নাদার সহ একদম রূহ ঈসা পর্যন্ত প্রায় 1,00,000 1,50,000 এরকম বর্ণনা পাওয়া যায়। এই যে নবীগণ, সমস্ত নবীরা, উম্মতরা সেদিন অসহায় হয়ে যাবেন, তাদের কোনো দিশা থাকবে না। তারা একটা দরজায় আসবেন, সেদিন এই দরজায় আল্লাহ পাক সর্বপ্রথম সবার আগে আদম নবী আমাদের কত কত বছর আগে আসছিলেন, তাই না? কিন্তু আপনারা খুশি হয়ে যাবেন, এত আগে আসার পরও, এত লম্বা হায়াত পাওয়ার পরেও,
এত ইবাদত করার পরেও সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে এই আমাদের নবীর উম্মতদেরকে ইশফা লানা বলার সাথে সাথে শাফাআত করবেন। একটু জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। এখন এই নবীর শাফাআত কিভাবে পাওয়া যায় এটা জানার দরকার আছে না নাই? নবীর উম্মত আপনি, কিন্তু ওই দিন সহিহ বুখারীর হাদিস, মুসলিমের মধ্যে হাদিসটা আসছে, আল্লাহর নবী বলেন দলে দলে মানুষদেরকে শাফাআত করা হবে। একদল মানুষ ওই জায়গায় দাঁড়াবে, হঠাৎ করে দেখা যায় দল থেকে একজন মানুষ দাঁড়াইয়া শাফাআতের রাস্তার দিকে, ওই দুয়ারের দিকে না নিয়া মানুষদেরকে তাড়ায়া তাড়ায়া জাহান্নামের দিকে নিয়ে যায়। ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, আল্লাহ নবী বলবেন ওই মানুষগুলো কেন জাহান্নামের দিকে দেয়? আল্লাহ নবীর প্রশ্নের জবাবে ফেরেশতা বলবেন তাদেরকে এজন্য জাহান্নামে নেওয়া হয়, তারা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু তারা, আল্লাহ নবী বলতেছেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতদের মধ্যে সমস্ত উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা। এর ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন ইল্লা মান আবা হচ্ছে ওই সমস্ত মানুষরা যারা আমার উম্মত ঠিক আছে, মান আবা, কিন্তু তারা আমাকে পরিপূর্ণভাবে মানে নাই। এজন্য নবীকে মানার দরকার আছে না নাই? যারা পরিপূর্ণ নবীকে মানবে না, নবীর দ্বীনকে নতুন করে দিন সংযোজন করতে চাইবে, ইসলামকে মন গড়া ইসলাম, মডার্ন ইসলাম প্রচার করবে, আল্লাহ নবী বলতেছেন আমি যে ইসলাম দিয়ে আসছি, যে ইসলাম মদিনায় বিজয় লাভ করেছে, যে ইসলাম মক্কায় জন্ম নিয়ে মদিনা থেকে নিয়ে পরবর্তীতে যখন মক্কা এবং মদিনায় বিজয় হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত কারীম নাযিল হওয়ার মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এরপরও যারা আমি চলে যাবার পর ইসলামকে নতুন মন গড়া ইসলাম বানাতে যাইবে, এই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে। উচ্চ আওয়াজ দিয়ে পড়ি নাউযুবিল্লাহ। এখন আমরা কি ওই দলে যাব? উচ্চ আওয়াজ দিয়ে পড়েন যাব? তাহলে আমাদের কোন দিকে যেতে হবে? যে কাজ করলে নবীর শাফাআত পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? তো কারা কারা নবীর শাফাআত পেতে যে হাত তোলা দেন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআতের অধিকারী অন্য কোন নবীকেই দায়িত্ব দেন নাই। স্পেশাল পাওয়ার যাকে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যাদেরকে সর্বপ্রথম ওই দরজায় দিয়ে দাখিল করানো হবে, প্রবেশ করানো হবে, তারা হচ্ছে উম্মতে মুহাম্মদী। এবং এই উম্মতে মুহাম্মদীরা আল্লাহর হাবিবের শাফাআত পাবে পাঁচটা শ্রেণীতে, পাঁচটা ভাবে শাফাআত পাবে। কয় ভাবে? জোরে বলুন, কয় ভাবে? পাঁচ ভাবে। পাঁচটা ভাবে, অর্থাৎ পাঁচ দলে বিভক্ত হয়ে আরো অনেক বর্ণনা পাওয়া যায়। আমি পাঁচটা দল আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী মেহমান আসা পর্যন্ত। পাঁচ ভাবে আল্লাহর হাবিবের উম্মতরা নবীজি তাদেরকে শাফাআত করবেন। এখন এই পাঁচটা দলের মধ্যে আমরা আছি কিনা দেখতে হবে না? তো দেখার দরকার আছে না? আমার বয়স এখন 60 হয়ে গেছে, এখন আমি নবী শাফাআত পাবো কিনা এটা জানার দরকার আছে না? কিন্তু আমরা চিন্তা করি আমি বাবার পৈতৃক সম্পত্তি পাবো কিনা, এই চিন্তায় ব্যস্ত। কিন্তু যেই নবীর জন্য আপনার জীবন কোরবান করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, এই নবীর শাফাআত, এই নবীর সাথে আপনার সম্পর্ক হচ্ছে পৃথিবীতে যত আল্লাহর হাবিবের পরে যত পুরুষ আসবে সমস্ত পুরুষরা হচ্ছে আল্লাহ নবীর রুহানি আওলাদ, কথা বলেন ঠিক কিনা? আর এই রুহানি আওলাদ যেভাবে আপনার পিতার সম্পদ আপনি পান, পৈতৃক সম্পত্তি মনে করেই তো আপনাকে দেয়া হয়, ঠিক না? পৈতৃক সম্পত্তি, এর জন্য আমরা সম্পত্তিগুলো পাই। আর নবীরও উত্তম সম্পত্তি। নবী কিন্তু আমাদের জন্য দিরহাম রেখে যান নাই, আমাদের জন্য জমি রেখে যান নাই, আমাদের জন্য খাদ্যের খনি রেখে যান নাই। নবী আমাদের জন্য রেখে গেছেন এমন কিছু নিয়ামত, এমন কিছু আমল, এমন কিছু সুন্নাহ, এগুলো যারা আমরা মানবো, এগুলো হচ্ছে নবীর সম্পদ। এগুলো যারা মানবে তারা হবে নবীর উত্তরাধিকারী। আর এই উত্তরাধিকারীদেরকে আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে কিয়ামতের ময়দানে শাফাআত করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বর্ণনা করেন কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থা যখন হয়ে যাবে,
মানুষরা পঙ্গু পালায়ের মতো ছুটতে থাকবে, অসহায় হয়ে যাবে। একটু সাহায্যের জন্য, একটু শান্তির জন্য মানুষ যখন দাঁড়ে দাঁড়ে দৌড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মদীর মাধ্যমে শাফাআত উদ্বোধন করবেন। প্রথমে ওই সমস্ত মানুষরা শাফাআত পাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি, যারা মন থেকে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদ যারা স্বীকার করবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে মানবে, এরপরে খালিসান মিন কলবিহি আও নাফসিহি, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, এই কথার ব্যাখ্যা হচ্ছে খালিসান মিন কলবিহি আও নাফসিহি। হাদিসের মধ্যে আসছে খালিসান মানে আমরা তো বুঝি খালিস ভাবে, অর্থাৎ একনিষ্ঠ ভাবে, মন দিয়ে, একদম গভীর মনোযোগ দিয়ে, মিন কলবিহি অন্তর থেকে যারা নবী, অন্তর থেকে যারা কালিমা পড়বে, আও নাফসিহি এবং তাদের আপদামস্তকের মাধ্যমে এই কালেমার দাওয়াত, এই ইসলাম যারা বাস্তবায়ন করবে, আল্লাহ নবী বলতেছেন এই মানুষরা আমার শাফাআত পাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য মুখে কালিমা আর অন্তরে দুনিয়াবি লোভ আপনি শাফাআত পাবেন না। মুখে অন্তরে খালিসান মিন কলবিহি আও নাফসিহি, আপনার অন্তর থেকেও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, নাফসিহি নফসের মাধ্যমে, আপদামস্তকের মাধ্যমে তার বাস্তবায়ন করতে হবে। কিন্তু ইদানিং কালে আমরা দেখতেছি মানুষের মুখে ইসলাম কিন্তু অন্তরে ক্ষমতার লোভ। এরকম আছে না নাই? বলে আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি কিন্তু পিছনে দেখা যায় এই দাওয়াতের মধ্যে দুনিয়াবি লোভ আছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ নবী বলতেছেন খালিসাম মিন কলবিহি আও নাফসিহি, যারা অন্তর থেকে জীবনে বাস্তবায়ন করবে, কালেমা পড়বে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে দলে দলে তাদেরকে শাফাআত করবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে যে কারণটা বলবো, যে কাজটা বলবো, প্রত্যেকে আমরা জানি কিন্তু মানি না, বুঝি কিন্তু আমল করি না। মসজিদে আযান হয়নি, আযান আপনারা শুনেননি? কারা কারা আযান শুনেন না? তোলা দেন। না বুঝে হাত তুলছেন। সকলে আমরা আযান শুনি তো, আযান আমরা শুনি। আল্লাহ নবী বলতেছেন কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন ইল্লাল হাইয়ালাতাইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলেন যখন মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, মা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যখন আযান দেয়, মিসলা, তোমরা মুয়াজ্জিনের মতো তোমরাও পড়ো, মিসলা মানে অনুরূপ ভাবে তোমরা পড়ো, ইল্লা হাইয়ালাতাইন, যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ পড়া হয় তখন তোমরা পড়বা ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা জানেননি এটা? পড়েননি? আলহামদুলিল্লাহ। নবী বলতেছেন মুয়াজ্জিনের সাথে অনুরূপ ভাবে পড়বা, আর হাইয়া আলাতাইন যখন পড়া হয় তখন পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহ নবী বলতেছেন যারা এটা আমল করবে, এরপরে আযানের শেষে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল্লাযী ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'সহু মাকাম, এখানের মধ্যে আছে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা যারা পড়বে, আল্লাহ নবী স্পষ্ট হাদিস, আমি বানায়া বলতেছি না, আমার নবী বলেন যারা এটা আমল করলো, মুয়াজ্জিনের সাথে মিসলা আযান পড়লো, আযানের জবাব দিল এবং দোয়া করলো, আল্লাহ লাহু শাফাআতুহু, আমি নবী আমার ওই উম্মতকে শাফাআত করব। বলে সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা এই আমলটা শিখবো, যখন আযান হয় আযানের সাথে সাথে আমরা জবাব দেব। রাজি আছো তো ইনশাআল্লাহ? এটা শুধু পুরুষদের ওয়াজ না, নারীরাও এটা করতে পারেন। আল্লাহ নবী এখানে আলাদা করেন নাই। একটা আমল যদি আপনারা করেন, আমার কথা থেকে আমারও ওয়াজ করা সফল, আপনাদের শোনাও সফল। সারা রাত ওয়াজ শুনলেন, সকালে যদি বলা হয় ওয়াজ কি কি শিখলা, অমুক হুজুর টান দিয়েছেন, মাইক ফাটাইছেন, অমুক হুজুরের সময় এই হইছে, এইটা আপনার ওয়াজ শোনারও কোন সার্থকতা হলো না, হুজুরের ওয়াজ করার মধ্যে সার্থকতা হলো না। মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজে আসছে আমরা, ওয়াজ কেন হয়?
এই যে ইনারা আয়োজন করেছেন এত কষ্ট করে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতার মাধ্যমে, আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে এলাকার মানুষ যেন এই ওয়াজ শুনে কিছু হেদায়ত হয়, কিছু আমলের শিক্ষা নেয়। কথা বলেন ঠিক কিনা? তো নামাজের আজান আমরা শুনি, কিন্তু অবহেলায় অনেকে আমরা আজানকে গুরুত্ব দেই না। কথা বলেন ঠিক কিনা? তো আজকে থেকে আমরা আজান মনোযোগ দিয়ে শুনবো এবং আজানের জবাব দিব সকলে পড়ে ইনশাআল্লাহ। তো 2 নম্বর পেলাম আমরা, 1 নম্বর, এখন 2 নম্বর পেলাম। জানা আছে তো প্রথম কোন দল আল্লাহ নবী শাফাআত করবেন? যারা মন থেকে কালিমা পড়বে এবং তার জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, এই সমস্ত মানুষদেরকে নবীজি শাফাআত করবেন। আর 2 নম্বর হচ্ছে যারা মুয়াজ্জিনের সাথে যখন আজান দেন আজানের জবাব দিবে, এরপরে দোয়া করবে, আল্লাহ নবী ওই 2 দল মানুষকে শাফাআত করবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ নবী ওই সমস্ত উম্মতদেরকে শাফাআত করবেন আকসারুহুম আলাইয়া সালাহ, যারা বেশি বেশি করে নবীর উপর দুরূদ শরীফ পড়বে, অধিক পরিমাণে আকসিরু সালাহ, অধিক পরিমাণে যারা নবীর উপর দুরূদ ও সালাম প্রেরণ করবে, আল্লাহ নবী বলতেছেন আল্লাহ লাহু শাফাআতুহু, আমি নবী আমার ওই উম্মত ওই দুরূদ পড়নেওয়ালা বান্দার জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করব। উচ্চ আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। এখন দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? এখন দুরূদ শরীফ পড়লে একদল মানুষ বলে যে এরা হচ্ছে গরম মুসন্নি, এরকম আছে না নাই? আজ ঠিক আছে, দুরূদ শরীফ পড়ার পদ্ধতির মধ্যে আদবের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে সঠিকভাবে করতে হয়। এখন দুরূদ শরীফ পড়তে যায় যদি আপনি লাফান, এই দুরূদ হবে না। আমার নবীজি কোনোদিন লাফাইয়া জিকির করেন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহাজিরিন, আল্লাহ নবী উপর দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়ার মানে এটা নয় দুরূদ শরীফ পড়লে আপনি বেদাতি হয়ে যাবেন। দুরূদ শরীফ কত সুন্দর সুন্দর দুরূদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, নামাজে তোমরা দুরূদ শরীফ পড়ি। এরপরে আমরা ওয়াজের খুতবায় পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এবং অনেক দুরূদ শরীফ আছে। এরপর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ আছে, দুরুদে তাজ, দুরুদে নারিয়া, এরকম অনেক দুরূদ শরীফ আছে। এরপর একটা দুরূদ আছে যেটা দালাইলুল খায়রাতের মধ্যে এই দুরূদটা আসছে। এই দুরূদকে ডিপেন্ড করে, এই দুরূদকে ওসিলা করে একটা বড় দুরূদ শরীফের ওয়াজিফা লেখা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। কেন লেখা হয়েছে? আল্লামা জাজুলি রহমতুল্লাহি আলাইহি, তিনি ইরাকের ফাঁস শহরে গেছেন তিনার একটা দাওয়াতি কাজে। হঠাৎ করে এমন একটা মরুভূমির মধ্যে তিনারা গেলেন, দেখা যাচ্ছে অজুর আর পানি নাই, ইতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নামাজের ওয়াক্ত হয়েছে, আল্লাহর ওলি মানুষ দিনী দাওয়াতি কাজ করেন, নামাজ পড়ার আগে অজু পড়ার দরকার আছে না নাই? নাকি ঠান্ডার জন্য অজু করবেন না? দরকার আছে তো। তিনি অজু করবেন, এখন পানি খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে একটা কুয়া পেলেন, কিন্তু পানি এত গভীরে, এত নিচে, উপর থেকে পানি তুলে অজু করার সুযোগ নাই। চিন্তায় পড়ে গেলেন, পানি এতক্ষণ পেলাম না, এখন যেহেতু পাইছি, কিন্তু পানি যে তুলে অজু করব তার তো সুযোগ নাই। চিন্তায় পড়ে গেছে। আর এই কূপের একটু পাশে একটা কোরেঘর ছিল, একটা ছোট্ট মেয়ে, এখনো সে বালেগ হয় নাই, নাবালেগ একটা মেয়ে হাঁটাহাঁটি করতেছে। আর যেহেতু এই জায়গার মধ্যে আল্লাহর ওলি জাজুলি রহমতুল্লাহি আলাইহি এবং তিনার সাথে আরো কিছু মানুষ ছিলেন, মেয়েটা আসছে, এসে বলল আপনারা এখানে কি করেন? তিনারা বলতেছেন যে আমরা অজু করব, কিন্তু এত গভীরে পানি তো তোলার সুযোগ নাই। এই চিন্তা করতেছি কিভাবে পানি তোলা যায়, আর অজু করে নামাজ পড়বো, আমাদের ওয়াক্ত পায় চলে যাচ্ছে, এরকম অবস্থা। মেয়েটা একটু থুতু ফেলছে, থুতু ফেলার সাথে সাথে একদম নিচ থেকে কূপের পানি একদম এমন পর্যায়ে আসছে, আপনি হাত দিলে পানি পাইবেন। আল্লাহর ওলিরা অবাক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। একটা ছোট মেয়ে, নাবালেগ একটা মেয়ে থুতু দেওয়ার কারণে এত নিচ থেকে পানি এত গভীর উপরে উঠে গেল। এটার মধ্যে আমাদের আগ্রহ কাজ করবে না যে তার মধ্যে এত পাওয়ার কি? আমরা এত চিন্তা ফিকির করে কোনো পদ্ধতি খুঁজে পেলাম না, আর মেয়েটা সামান্য থুতু দেওয়ার কারণে পানি চলে আসছে। তাদের ভিতরে আগ্রহ কাজ করলো, নামাজ পড়লেন, নামাজ পড়ার পর মেয়েটাকে বললেন
এত গভীর থেকে তোমার থুতুর মধ্যে এত ক্ষমতা, এত পাওয়ার, স্পেশাল পাওয়ার থেকে আসছে? মেয়ে বললে আমি এটা বলবো না। তখন বললেন, তুমি যেই নবীর শাফাআত কামনা করো, আমি ওই নবীর উসিলা নিয়ে বা ওই নবীর ইয়ে নিয়ে বলতেছি, তুমি আমাকে বলতে হবে। তখন মেয়েটা বলল যে আমি বেশি কিছু করি না, আমি নবীজির একটা দুরূদ শরীফ পড়ি, নবীজির একটা দুরূদ শরীফ পড়ি। এখন এই দুরূদের দাম আছে না নাই? এখন এই দুরূদ আপনারা শিখতে চান কি চান না? কারা কারা শিখতে চান হাত তোলা দেন। এখন এই দুরূদটা আমি পড়বো, আপনার আমার সাথে আপনারা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাউল আযীম। এই দুরূদ শরীফটা, এই দুরূদ শরীফের আমল মেয়েটা করত, তার জবানের মধ্যে এত বরকত দিছেন। আর এই দুরূদ শরীফের ভিত্তি কইরা সুলাইমান জাদুরি রহমাতুল্লাহি আলাইহি দুরূদ শরীফের একটা কিতাব লিখে ফেলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে আবার পড়ি সুবহানাল্লাহ। এজন্য আর এই দুরূদ শরীফ যারা বেশি বেশি পড়বে, আল্লাহর নবী ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত উম্মতদেরকে কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। এখন আজকে থেকে আর কোনোদিন আমরা দুরূদ শরীফ বাদ দিবনি, দুরূদ শরীফ পড়বনি, পড়ি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে ওই সমস্ত মানুষদেরকে শাফাআত করবেন যারা আল্লাহ নবীর মদিনাল মুনাওয়ারায় তাদের জীবনের শেষ সময় অর্থাৎ মৃত্যু কামনা করে যারা মদিনা শরীফে মৃত্যুবরণ করবে, মদিনায় যাদের মৃত্যুবরণ করবে, আল্লাহ নবী বলতেছেন, শাহিদুলাহু, আমি আমার ওই উম্মতের জন্য সাক্ষ্যদাতা হয়ে গেলাম, আমি আমার ওই উম্মতের জন্য শাফাআতকারী হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে যারা মদিনায় মৃত্যুবরণ করবে, মদিনায় যারা ইন্তেকাল করতে চায়, এজন্য যারা মদিনায় মুনাওয়ারায় যান, তারা কামনা করে, আল্লাহ যদি জীবন শেষ হয়ে যায়, হায়াত যদি শেষ হয়ে যায়, মৃত্যু দাও, মদিনায় মৃত্যু দিও, কেননা মদিনায় মৃত্যুবরণ করলে আল্লাহ নবী ওই মানুষের জন্য শাফাআত করবেন। উচ্চ আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ নবী ওই সমস্ত মানুষদের জন্য শাফাআত করবেন, শাফাআতু আহলিল কাবাইর লি উম্মতি, উম্মতদের মধ্যে একদল কবিরা গুনাহ করনেওয়ালা মানুষদেরকেও আল্লাহ নবী শাফাআত করবেন। এই কথার মানে এটা না যে গুনাহ করলেও নবীজি শাফাআত করবেন, এরকম না। কিছু মানুষ অজান্তে অনিচ্ছায় কবিরা গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে ক্ষমাও চায়, আল্লাহ নবী ওই সমস্ত মানুষদেরকেও কি করবেন? শাফাআত করবেন। আল্লাহ নবী বলেন, ওয়ালা আরদি ওয়াহিদুম মিন উম্মতি, আল্লাহ নবী বলতেছেন জমিনের মধ্যে ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, জমিনের মধ্যে একজন উম্মত জাহান্নামে যাক, একজন উম্মতকে রেখে আমি নবী জান্নাতে যাব না, পড়ি সুবহানাল্লাহ। এখন এই মানে এটা নয় যে গুনাহ করলেও নবীজি আমাদের জন্য শাফাআত করবে। ইসলাম নবীজি যেটা নিয়ে আনছেন, যেটা নবীজির উপর নাজিল হয়েছে, যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, এই ইসলামের বাইরে গিয়ে আপনি কবিরা গুনাহ করবেন, শিরক করবেন, আপনার শাফাআত পাওয়া হবে না। এই 5 দল মানুষকে আল্লাহ 5 ভাবে শাফাআত করবেন। এই 5 দল মানুষের অন্তর্ভুক্ত হওয়া আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তখন প্রথমে যে 4টা কথা বললাম, 4 দল মানুষদেরকে আল্লাহ নবী শাফাআত করবেন, এই 4টা কাজ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? যদি না থাকে তাহলে কিয়ামতের ময়দানে আপনি নবীর শাফাআত কেমন করে কামনা করেন? আর নবীজি যদি আপনাকে শাফাআত করেন না, দূর করে দেন, তাহলে আপনার জীবন ব্যর্থতার ইতিহাস হয়ে যাবে। এখন কোন কোন মানুষদেরকে নবীজি শাফাআত করবেন না? আগে বললাম যে করবেন কাদেরকে, এখন করবেন না কাদেরকে। এই দল, এই মানুষ, এই খাজও জানার দরকার আছে না নাই? কেন জানবো? যাতে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি। এর মধ্যে প্রথম ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ নবী শাফাআত করবেন না যে মানুষগুলো শিরক করে। কি করে? শিরক করে। শিরক বুঝেননি আপনারা? শিরক হচ্ছে
আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা। এখন দেখা যায় সামান্য টাকার জন্য, সামান্য মসনদের জন্য আরেকজনের পায়ে ধইরা সিজদা দেয়। এরকম মানুষ আছে না নাই? সে সিজদা দিব কার কদমে? আল্লাহর কদমে। এখন যারা মানুষের কদমে সিজদা দেয়, এই সমস্ত মানুষদেরকে শিরককারী বলা হয়। এরপরে মানুষ চাইবে কার কাছে? জোরে বলুন, কার কাছে চাইতে হয়? কিন্তু ইদানিং গেলে আমরা লক্ষ্য করি বা প্রায় সময় দেখি কিছু কিছু মানুষ দেবতার কাছেও চায়। উচ্চাওয়াজে বলে নাউজুবিল্লাহ। যারা দেবতার কাছে চায় তারা শিরক করছে। আর এই শিরককারীকে নবীজি কিয়ামতের ময়দানে বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মতো উম্মতকে আমি শাফাআত করব না। উচ্চাওয়াজে বলে নাউজুবিল্লাহ। সামান্য দুনিয়ার মসনদের জন্য, দুনিয়ার একটা শেয়ারের জন্য বান্দা সামান্য কিছু লোভের জন্য দেখা যায় গায়রুল্লাহর নামেও শপথ করে, মূর্তি পূজারকের কাছে যায়, মূর্তি পূজার মধ্যে যায়। অথচ সূরাতুল কাফিরুন যখন নাজিল হয়েছে, সূরাতুল কাফিরুন নাজিল হওয়ার পর থেকে আল্লাহর নবী স্পষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে জানায় দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন, তোমাদের কর্মপদ্ধতি তোমাদের জন্য, আমাদের দিন, আমাদের কর্মপদ্ধতি আমাদের জন্য। কিন্তু দেখা যায় হিন্দু ধর্মে পূজার প্রসাদ খাইয়াও মানুষ বলে এটার মধ্যেও বরকত আছে, বলে নাউজুবিল্লাহ। গায়রুল্লাহর নামে দুনিয়ার জমিনে যাই কিছু আপনি খাইবেন, আপনি যে একটা কুরবানি পশু করবেন, যদি আপনি আল্লাহর নাম ছাড়া এটা জবাই করেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব থেকে মজাদার সুস্বাদু খাবার হলেও গায়রুল্লাহর নামে হবার কারণে এই খাবারটা আপনার জন্য হালাল হবে না। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী ওই দিন কিয়ামতের ময়দানে সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, ওই সমস্ত মানুষদেরকে বলবেন যারা দুনিয়ার জন্য শিরক করবে, যারা মূর্তি পূজারকের কাছে যাবে, মূর্তিকে তারা আপন মনে করবে, তাদের সংস্কৃতি ধর্ম যার যার, উৎসব সবার। আপনার ধর্ম আপনার, আপনার উৎসব আপনার। বলছেন কে? আল্লাহকে বলছেন। আল্লাহ সূরাতুল কাফিরুন পবিত্র কোরআনের 109 নম্বর সূরা, এই সূরার 6 নম্বর আয়াতে, শেষের আয়াতে আল্লাহ বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এখন আমাদের দিন ইসলাম, আমরা যদি অন্য ধর্মের পূজায় যাই, বলেন তো আমাদের যাওয়ার প্রয়োজন আছিল? কিন্তু আমরা তো দেখছি অনেক মানুষ গেছে। যারা গেছে মৃত্যুর আগে যদি তওবা না করে, জেনে নেন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ নবী শাফাআত করবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ নবী ওই সমস্ত মানুষদেরকে শাফাআত করবেন না যেই সমস্ত মানুষরা ইসলাম এক জিনিস মেড ইন মদিনার ইসলামকে মডারেট ইসলাম বানাবে, অর্থাৎ ইসলামের নতুন কিছু যোগ করবে। ইসলাম এমন ভাবে আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহর হাবিবের মাধ্যমে প্রেরণ করেছেন যেটা শান্তির ধর্ম। এখানে কঠোরতা নাই, এখানে বাধ্যবাধকতা নাই, মানুষের মনের আবেগের কাজ করে, বিবেকের কাজ করে, বিবেককে জাগ্রত করে দেয়। কিন্তু একদল মানুষ দেখা যায় ইসলামকে মনের মতো ইসলাম বানায়, শুক্রবারে নামাজ পড়ে আর সারা সপ্তাহে মসজিদে দেখা যায় না। এরকম মুসলমান আছে না নাই? এখন সে ইসলামকে কেমন মনে করে যে শুধুমাত্র জুমায় নামাজ পড়লেই হয়। সহজ কথা, ইমাম সাহেব বলছে যে সপ্তাহে মুসল্লি, ঠিক আছে। তো এই মানুষগুলো ইসলাম কেমন বানাইছে যে শুধুমাত্র জুমার নামাজ পড়লেই এটার নাম ইসলাম, মুসলমান। আর জুমাবার দিন গায়ে টুপি পাঞ্জাবি পড়লেই আমি মুসলমান। আরেকদল মানুষ নির্বাচন আসলে বা তার যখন কোনো প্রয়োজন হয়, মানুষের সাথে তার লেনদেনের সম্পর্ক দরকার আছে, এই অবস্থায় সে ইসলামের পোশাক লাগায়, তখন সাদা পাঞ্জাবি সাদা টুপি, তখন স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করে। এরকম মানুষ আমাদের জমিনে আছে না নাই? এই সমস্ত মানুষ যারা ইসলাম ব্যবহার করে, ইসলামকে নতুন করে বিদআত সৃষ্টি করতেছে, আল্লাহ নবী দেখবেন একদল মানুষ দাঁড়াইছে। অনেক মানুষকে আল্লাহর হাবিব বিনা হিসাবে তাদেরকে শাফাআত করে করে জান্নাতের ফয়সালা করে দিবেন। কিন্তু একদল মানুষ দাঁড়ানোর পর দেখা যায় যার একজন মানুষ এসে তাদেরকে তাড়ায়া তাড়ায়া নেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব ফেরেশতার কাছে জানতে চাইবেন তাদেরকে কেন তাড়ায়া দেয়া হয়। ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত আপনার উম্মত যারা দুনিয়ার জমিনে মন গড়া ইসলাম তৈরি করেছে, ইসলামকে নিজের মতো বানাইয়া নিজের স্বার্থ নিজের ফায়দা হাসিল করেছে। আজকে ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে, বলি নাউজুবিল্লাহ। এজন্য মদিনার যে ইসলাম, আল্লাহর হাবিব যে ইসলাম আমাদের জন্য দিয়ে গেছেন, এই ইসলাম আমাদের জানার এবং মানার দরকার আছে না নাই? এখন মন করা, যেমন আপনি দেখেন অনেক মানুষের অনেক উদ্দেশ্য। এমন কিছু মানুষ দেখা যায় মসজিদে নমাজে যান, উদ্দেশ্য থাকে তিনি মুতল্লি হবেন, আছে না নাই? বলেন মুতল্লির জন্য তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যিনি আছেন দায়িত্বে তিনাকে তো ওয়াক্তি নামাজে দেখা যায় না, তিনি শুক্রবারে আছেন, তিনাকে দিয়ে মুতল্লির কি হবে? তোমার উদ্দেশ্য কি? মসজিদের মুতল্লি হবা। এই নামাজ কি আল্লাহর জন্য হইছে? আর আল্লাহ নবী বলতেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি ওয়া নাফসিহি, অন্তর থেকে ইসলাম গ্রহণ করলো, একদম আন্তরিকতার সহিত আপাদমস্তক ইসলাম মানলো, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ নবী শাফাআত করবেন। এখন আমি ইসলামের রূপ ধরছেন, মসজিদের দায়িত্ব নেবেন, আর মসজিদের যা আয়ের উৎস আছে সব টাকা আপনার বাম পকেটে, এই উদ্দেশ্য নিয়ে আপনি নামাজি হইলেন, মসজিদে গেলেন। এই বেদাতিকে আল্লাহ নবী কিয়ামতের ময়দানে বলবেন, সুহকান মুস্তান লিমান বাদা গায়রু, তুই আমার থেকে দূর হয়ে যা, আমার থেকে দূর হয়ে যা, তোর মত উম্মতের শাফাআত নাই, বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ নবী শাফাআত থেকে বঞ্চিত রাখবেন। ওই সমস্ত মানুষ কারা? তারা হচ্ছে হাকিমুজ জালিম, হাকিম সুলতান, ওই সমস্ত নেতা, ওই সমস্ত শাসক, মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি, ওই সমস্ত মানুষদের জন্য শাফাআত সেদিন করা হবে না যারা জালিম, মানুষের জুলুম করেছে। এরকম জুলুম নেতা আমাদের এলাকায় বা আমাদের দেশে আছে না নাই? নেতার ভয়ে মানুষ গড়ে পর্যন্ত টিকতে পারে নাই, এরকম মানুষ আমরা দেখছি কি দেখছি না? এই সমস্ত মানুষ যারা মানুষকে কষ্ট দিয়েছে, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে, তাকে ঘর হারা করেছে, সন্তান থেকে মা বাবাকে আলাদা করে দিয়েছে, বাবাকে সন্তান থেকে আলাদা করে দিয়েছে, ভাইকে ভাইয়ের সাথে আলাদা করে দিয়েছে, তার ক্ষমতা দেখায়া, তার পাওয়ার দেখায়া এই সমস্ত জালিমদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন, সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মতো জালিম আমি নবীর শাফাআত পাবে না, পড়ি নাউজুবিল্লাহ। এজন্য আপনার ক্ষমতা যখন হয় তখন আপনার মাথা নিচে দিয়ে থাকবে। এরা বাস্তব শিক্ষা আমাদেরকে দেয়। ফলওয়ালা গাছগুলো, যখন গাছে কোনো ফসল আসে, বর্তমানে শীতকাল, কুলের মৌসুম চলতেছে, বড়ইয়ের মৌসুম চলতেছে, দেখবেন ফসল যখন আসে গাছটা পুষ্ট থাকলেও যখন ফসল আসে তখন গাছটা নিচের দিকে দাবিত হয়। কেন? তখন তার দামি সময়, সে ফসল তার মধ্যে ধারণ করেছে, যখন ফসল পাকতে শুরু করে, তার আকার যখন ছোট থেকে বড় হয়, অঙ্কুর থেকে বীজ থেকে যখন একদম খাওয়ার উপযোগী হয়, তখন সে পরিপূর্ণ দামি হয়। তখন দেখা যায় জমিনের দিকে ঝুঁকতেছে। কিন্তু আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক মানুষদেরকে জগতের শ্রেষ্ঠ বানাইছেন, এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এই ফসল দেখেও এটা বুঝে না যে পরিপূর্ণ হলে জমিনের দিকে তাকাতে হয়, আর মানুষের সাথে এই ক্ষমতা নিয়ে জুলুম করে, অত্যাচার করে, কথা বলেন ঠিক কিনা? তো এই সমস্ত জুলুমকারীদেরকে আল্লাহ নবী শাফাআত করবেন না। এজন্য সাবধান, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতা মাত্র কই দিনের। আপনি যদি জনপ্রশাসনের দায়িত্বে আসেন, হয়তো 5 বছর 10 বছর, এরপর আপনার কোথায় যাবেন? যারা ক্ষমতা দেখিয়েছিল আজকে তারা কোথায়? আমাদের দেশেই যারা ক্ষমতা দেখাইছিল আজকে তারা কোথায়? কিন্তু এমনও কিছু মানুষ আছেন, তারা ওই সমস্ত রাজনীতি করেছে, এখনো তাদের ঘরে আরামে ঘুমাচ্ছে। এরকম কিছু মানুষ আছে না নাই? এরা কি জুলুম করছে? করে নাই। আর যারা জুলুম করছে তাদের জন্য আজকে, এটা তো দুনিয়ার মাত্র একটা শাস্তি আমরা দেখতেছি, সন্তান হারা হয়েছে, বাড়ি হারা হয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে যে নবীর উম্মত আপনি, দুনিয়ার সামান্য শাস্তি। ওই নবী যখন আপনাকে বলবেন, আমি তোমাকে চিনি না, লা তারিফুহু, আমি তাকে চিনি না, তার পরিচয় আমার কাছে নাই, আপনি কোথায় যাবেন? আপনার এত যাকাত, এত সম্পত্তি কোনো কাজে আসবে না। আমাদের প্রধান অতিথি মহোদয় একটা হাদিসের আলোচনা করছেন যে প্রকৃত গরিব ফকির হচ্ছে ওই মানুষ কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে উঠবে, কিন্তু সব আমল বরবাদ হয়ে যাবে। তো জালিমরা দিতে কিন্তু কম দেয় না,
যারা ক্ষমতাবান ডাক দুল ফিটাইয়া জাকাতের টাকা দেয়, জাকাতের জন্য কাপড় দেয়। রমজান আসলে অনেক মানুষের বাড়িতে বাড়িতে খাবার পাঠায়, ঠিক আছে, কিন্তু তার উদ্দেশ্য ভালো থাকে না। যাদের খাবার পাঠায় কোনোদিন দেখবেন না তাদের সাথে বসে এক প্লেটে বসে খাইতে দেখছেন আপনারা। যারা জাকাত দেয়, যাদেরকে দিচ্ছে, তাদের সাথে বসে একসাথে বসে খায়, এরকম জাকাত দেনেওয়ালা দানবীর মানুষ খুব কম আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী বলছেন, আপনি জাকাত যাকে দিচ্ছেন আপনি দোয়া করুন তার জন্য। যদি আপনি তাকে না পাইতেন তাহলে জাকাতটা আপনি তাকে দিতে পারতেন না, আর যদি তাকে দিতে পারতেন না, এটা তার সম্পত্তি। আমরা যে জাকাত দেই, জাকাতটাকে আপনি আপনার সম্পত্তি দিচ্ছেন, আল্লাহে, এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি ভুল চিন্তা করবেন। আপনি জাকাত যে টাকাগুলো দিচ্ছেন 2.5%, এই 2.5% হচ্ছে ওই মানুষদের হক যারা আপনার অধীনস্থ, আপনার আশপাশের মানুষগুলো, তাদের হক তাদেরকে দিচ্ছেন। 2.5% বাদে বাকি যেগুলো আছে এগুলোর মালিকানা আপনি নিচ্ছেন, ঠিক আছে, সাময়িক সময়ের জন্য। কিন্তু যেগুলো দিচ্ছেন, কিন্তু আজকে মানুষ বলে, হুজুর আমি এবছর 1 লক্ষ টাকা জাকাত দিছি, আমার জাকাত আসছে, হুজুর কত আসছে আমার জাকাত, একটু হিসাব করে দেন। এটা তো আপনার জাকাত না, এটা যারা পাবে তাদের সম্পত্তি, কথা বলেন ঠিক কিনা? তো হাজিরিন, এই ক্ষেত্রে অনেক মানুষ ভুল করে। একটু দূরে সরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা मौलाना रौदा पे अपनी खुदा राया रसूल अल्लाह चमक होते मुक़द्दर का सितारा या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि नजर आ रही है बहारे मदीना, करर आए दीने बकरार मदीना सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि। আপনাদের মনে আসেনি আমরা প্রথমে 5 দল মানুষকে জানছি তাদের পরিচয়, যাদেরকে নবীজি শাফাআত করবেন। এরপরে আমরা ওই সমস্ত মানুষদের পরিচয় সম্পর্কে জানলাম যাদেরকে নবীজি শাফাআত করবেন না। আমরা কয় নম্বরে ছিলাম? 3 নম্বরে। কয় নম্বরে? যদি আপনাদের মনোযোগ না থাকে, যদি না শিকার উদ্দেশ্যে আপনারা শোনেন, আমার বক বক করার কোনো লাভ নাই। আপনাদেরকে মনে দিয়ে অন্তর দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার আলোচনা। আল্লাহ পাক কবুল করে সেগুলো করে আমিন। তো 3 দল মানুষদেরকে আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে শাফাআত করাবেন না। এই একদল হচ্ছে যারা শিরক করে, মনে আছে তো, যারা শিরক করে। আর 2 নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষদেরকে যারা ইসলামকে মন মতো ইসলাম, নতুন ইসলাম তৈরি করে, অর্থাৎ এক কথা বিদআত। এখন বিদআত বললে এটার ব্যাখ্যা দিতে হয়, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। যেমন ইসলামের প্রথম যুগে আল্লাহ নবী যখন আলোচনা করতেন, তখন আজকের মতো এরকম মাইক ছিল না, এরকম সামিয়ানা ছিল না। এখন এই মুহূর্তে ইসলামী আলোচনার জন্য যে সামিয়ানার আয়োজন করা হয়েছে, মাইক ব্যবহার করা হচ্ছে, এটা নতুন, এটা বিদআত, মানে নতুন আবিষ্কার। তবে এটা বিদআতে হাসানা, এটা আমাদের ইসলামের কল্যাণে ব্যবহার করতেছি, এটার মধ্যে গুনাহ নাই। কিন্তু এই সামিয়ানা ব্যবহার কইরা, মাইক ব্যবহার কইরা যখন নর্তকী নাচানো হবে, গান শোনা হবে, এটা হচ্ছে বিদআতে সাইয়্যা, এটা আমাদের জাহান্নামের জন্য প্রস্তুত করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামে নতুন কিছু অ্যাড করে বিদআত করা যাবে না, করলে নবীজি শাফাআত করবেন না। আর 3 নম্বরে আল্লাহ নবী ওই সমস্ত মানুষদেরকে শাফাআত করবেন না
যারা জুলুম করে, যারা ক্ষমতার অপব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক মানুষ আছে, আমরা দেখছি, আপনারাও দেখছেন, তাদের পরিচয় আপনারাও জানেন। আপনার আশপাশে এরকম মানুষ আছে যার ক্ষমতার জন্য রাস্তা দিয়ে পর্যন্ত হাঁটা যায় না। এরকম অনেক মানুষ আছে না নাই? বলবে আমার বাড়ির রাস্তা তুমি কেন ব্যবহার করো? এরকম আছে না নাই? আল্লাহ নবী ওই সমস্ত মানুষদের জন্য শাফাআত করবেন না যারা জালিম। মালিজ জালিমিনা মিন হামিম ওয়ালা শাফি। ওই সমস্ত মানুষদের শাফাআত আল্লাহ নবী করবেন না। ওই সমস্ত মানুষদের জন্য শাফাআত করবেন শুধু নবীরা, নবীর উম্মতরা শাফাআত করতে পারে। যদি আপনি এই যে জালিমের বিপরীত নরম দিলওয়ালা আল্লাহওয়ালা মুখলিস বান্দাদের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার শাফাআতের ব্যবস্থা করে দিবেন। জাবর ইবনে আব্দুল্লাহ আল্লাহর হাবিবের সাহাবী, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর জবান মোবারক থেকে শুনেছি, মানুষ যখন জান্নাতে যাবে, আরাম আয়েশে সুখের মধ্যে থাকবে, তখন মানুষের মনে পড়বে দুনিয়ার জমিনে তার আশপাশের পরিচিত মানুষের কথা, দুনিয়ার জমিনের বন্ধুর কথা। ওই বন্ধুর কথা মনে পড়বে, মনে পড়ার সাথে সাথে মন খারাপ হয়ে যাবে। ডান দিকে বাম দিকে তাকাবে, দেখবে তার বন্ধুকে দেখা যায় না। বান্দা চিন্তিত। আল্লাহর ফেরেশতারা ওই জান্নাতি বান্দাকে প্রশ্ন করবেন, তুমি কেন চিন্তিত? তখন তাকে বলা হবে, সে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ার জমিনে আমার যে বন্ধু আমার সাথী ছিল, আজকে আমি তাকে জান্নাতে দেখি না, সে কোথায়? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দা যে তার বন্ধুকে চায়, বন্ধু তো জাহান্নামের আগুনে দাও দাও করে পুড়ে। জান্নাত এমন একটা জায়গা, এমন শান্তির জায়গা, বান্দার একদম বিন্দু মাত্র আরাম আয়েশের ক্ষেত্রে ত্রুটি করা হবে না। বান্দার ছোট্ট চাওয়াটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ বলবেন, যাও বান্দার জাহান্নামে তার বন্ধুটা আসে, তাকে খুঁজে আনো। জাহান্নাম থেকে যখন এই মানুষটাকে বের করা হবে, দাও দাও করে বান্দা পড়তেছিল, আশপাশের মানুষরা অবাক হয়ে যাবে, তুমি আমাদের সাথে জাহান্নামের আগুনে দাও দাও করে পুরো, হঠাৎ করে তোমাকে কেন তুলে নেওয়া হয়? তখন বলা হবে ফেরেশতাদের মাধ্যমে, এই বান্দাকে তুলে নেওয়া হচ্ছে একমাত্র দুনিয়ার জমিনে সে আল্লাহওয়ালা বান্দার সাথে সম্পর্ক রাখছে, আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক ছিল। আর যে মানুষের সাথে সম্পর্ক ছিল, আজকে ওই মানুষটা জান্নাতে গেছে। আর ওই মানুষের সাথে বন্ধুত্ব থাকার কারণে দুনিয়ার নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, যাকাতের জন্য নয়, ফিতরার জন্য নয়, শুধুমাত্র মা'আস-সাদিকিন আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে ওই জান্নাতি বান্দার শাফাআতে, সুপারিশে জাহান্নাম থেকে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে আল্লাহ পাক তাকে জান্নাতে দিলেন। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা শুরার মধ্যে আয়াত কারিমা নাযিল করেন 101 এবং 100 নম্বর, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম। সেদিন তাদের বন্ধু থাকবে না, শাফাআতকারী থাকবে না। তারা কারা? যারা দুনিয়াতে জালিম থাকবে, দুনিয়াতে জুলুম করবে এবং মানুষের মাধ্যমে জুলুম করাবে, তাদের শাফাআতকারী কিয়ামতের ময়দানে আল্লাহ রাখবেন না। তাদের জন্য রাখবেন যারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যাদের মধ্যে আছে, তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন, যারা অন্তরে ভয় রাখবে এবং সত্যবাদী মানুষের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক ওই মানুষের মাধ্যমে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালা, তাকওয়া ওয়ালা সুপারিশ পাবেন আমলের মাধ্যমে। এই সমস্ত মানুষের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তো রাখতে হলে কোথায় যাইতে হবে? নেতার বাড়িতে? কোথায় যাব? হক্কানি আলিম ওলামাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো আমার এলাকার মানুষ তো বুঝলো না। আজকে এখানে ওলামায়ে কেরামরা আসবেন, কথা বলবেন, ওয়াজ নসিহত করবেন, কিন্তু সবাই এখন ঘুমাচ্ছে, সবাই এখন দুনিয়াবী ব্যস্ততার মধ্যে আছেন। হয়তো আপনার জীবনের শেষ ওয়াজ আজকে হতে পারে। এমন একটা মাস আমরা অবস্থান করতেছি, যে মাস হচ্ছে শাবান মাস। শাবান মাস সম্পর্কে আমাদের উলামায়ে কেরামরা অনেকেই একটু টাচ করে গেছেন আলোচনা। তো আমি তারা যে কথা বলেন না, এই কথাটা বলি, আমার আলোচনা শেষ করবো, যেহেতু আমাদের প্রধান অতিথি চলে আসছেন। এই সব মানুষের আমল প্রতিদিন আল্লাহর কাছে পৌঁছায়,
ফজরের পরে এবং আসরের সময় দিন রাতের আমল আল্লাহ কাছে পৌঁছায়। আর সাপ্তাহিক আমল মানুষের পৌঁছায় প্রতি সোমবার বৃহস্পতিবার। আর বাৎসরিক আমল আমাদের পৌঁছায় এই যে মাস শাবান মাসে আল্লাহর কাছে বাৎসরিক আমল পৌঁছায়। এখন আগামী বছর যিনি শাবানের আগে ইন্তেকাল করবেন তিনার নাম এই বছর বার্ষিক খাতায় লেখা হবে মৃত্যুর তালিকায়। এখন এই তালিকায় যদি আজকে যারা এখানে অবস্থান করছি ভালো আমলের মধ্যে আছে যদি লেখা হয় আপনি জান্নাতীর বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ নবীর শাফাআতের অন্তর্ভুক্ত আমাদের করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها الحق العظيم. يا حي يا قيوم برحمتك استغيث. রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই নওগাঁও গ্রামের আজকের ওয়াজ মাহফিল থেকে আপনার মায়ার বান্দাদের নিয়ে আমার অনেক বাবার বয়সী বন্ধুর বয়সী অনেককে নিয়ে আপনার দুয়ারে খোলা আকাশের নিচে কনকন ঠান্ডাকে অপেক্ষা করে বেকারির বেশি হাত বাড়িয়েছি। আল্লাহ আপনার কাছে আমরা করজোড়ে মিনাজাত করি, আপনার কাছে আমরা ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জীবনে বুঝে না বুঝে জেনে না জেনে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় করে শয়তানের দোগায় পড়ে বয়সের দোষে যত গুনাহ করেছি আল্লাহ তাওবা করলাম, আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের কলিজা টুকরা জিন্দা মুর্দা মা বাবাদের মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মা বাবার অবাধ্য সন্তান বানায়েন না, আমাদেরকে আওলাদ দিয়ে খুশি করেছেন আল্লাহ, আমাদের আওলাদ গুলোকে আপনি কিনারা লাগায়া দেন। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم.